মর্নিং ফ্রেন্ডস, এখানে রান্না বান্না হচ্ছে। আর এখন বাজে জানো কটা? এখন বাজে হচ্ছে 11:30 বাজতে চললো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কালকে দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি, এরকম ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ, খিচুড়ির পুরো ওয়েদার। কিন্তু খিচুড়ি করব না আজকে, যেহেতু শনিবার। আমার হাজব্যান্ড আবার নিরামিষ খিচুড়ি পছন্দ করে না, তাই পুরো ক্যান্সেল। তারপর খিচুড়ির সাথে যদি ডিম ভাজা না হয় তাহলে তো আরও বাদ। এর জন্য আজ একটু দেরি করে রান্না বসিয়েছি। ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। সকালবেলায় উঠে একবার রান্না করে জল টল সব ভরেছি বোতলে। তারপর গিয়ে কি করব, বৃষ্টি পড়ছে, মেয়ের স্কুল নেই, কি করব, আবার গিয়ে শুয়ে পড়েছি। ব্যাস, শুয়ে যেই পড়েছি, থাক আর বলবো না কটার সময় উঠেছি, থাক। তবে দেরি করে উঠেছি। আর এখানে হচ্ছে ফোকাস নিচ্ছে না। আর এখানে হচ্ছে কাঁচা মুগ ডাল করছি পেঁপে দিয়ে। এটা একটু পেঁপেগুলো সেদ্ধ হলে ফোড়ন দিয়ে দেবো। বেশি কিছু রান্না করব না। ও ভেন্ডিটা করব হচ্ছে সর্ষে দিয়ে। ভেন্ডিটা সর্ষে দিয়ে করব। হাজব্যান্ড খায় না, তবুও করব, যদি খায় ভালো কথা, না খেলে আমি খেয়ে নেব। আর এখানে হচ্ছে ঝিঙে আর হচ্ছে আলু দিয়ে ঝিঙে পোস্ত করব। আলু জাস্ট কয়েকটা ছিল, সেগুলোই দিয়ে দিয়েছি। তার মধ্যে দুটো পচা বেরিয়েছে, এই জন্য আলু কম ঝিঙে বেশি। কালকে রবিবার আছে, কালকে বাজার করতে হবে। আর এদিকে তো রান্না বান্না হচ্ছে। আর এখানে এই যে পোস্ত পেস্ট করব। মেয়ে খেলো চাউমিন, সামনে বাড়ি জেঠিমা সকালবেলায় দিয়েছে মেয়েকে ভেজ চাউমিন, সেটাই মেয়ে খেলো। একবার খেয়েছে, পেট ভরে গেছিলো, আবার এখন খিদে পেয়েছে, এখন বলছে মা খাওয়া। আমি ঠিক আছে, বাদ বাকিটা খেয়ে নে। বোতলগুলোর মধ্যে সব জল ভরতে হবে, সব ফাঁকা। আর এখানে বেগনি করব। বেগুনটা ধুয়ে রেখেছি, সুন্দর করে সাজিয়ে রেখেছি, শসা বের করে রেখেছি, লেবু বের করে রেখেছি, সব দুপুরে কাটা হবে। বেগনি করব ডালের সাথে খাওয়ার জন্য। আর বাইরের ওয়েদার খুব বাজে, জামাকাপড় কাচাকুচো করতে পারছি না। আর এখানে কালকে যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, আমার ভেজা জামাকাপড়, মেয়ের ভেজা জামাকাপড়, সব কিছু ভেজা আছে। এগুলো ধুতে হবেই, নাহলে আরও বেশি গন্ধ বেরোবে, যেহেতু বৃষ্টিতে ভেজা। এই দেখো 11:30 বাজে। এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। সব অন্ধকার, বাড়িঘর সব অন্ধকার। মামা পড়তে বসো, হলো খাওয়া, এবার পড়তে বসো। এখানে কিছু জামা কাপড় আছে, এগুলো সব কালকের কাঁচা, এগুলো সব কালকের কাছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করতে হবে। এগুলো ভাঁজ করা হয়নি। নাও মা, নাও মা, নাও। তো বাবা দেখেছিস, মশারিটা এখানেই রেখেছে, মশারিটা জায়গায় রাখতে হবে। না ওঠো, ঠিক আছে চলো রান্না বান্না করি। আজকে আর তোমাদের সামনে এখন আর আসছি না, একেবারে কাজ বাজ সেরে তারপর আসবো, কেমন? চলো। তো এখানে ঝিঙে পোস্তটা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখো একটু বেগুন ছিল, বেগুনও দিয়ে দিয়েছি। মনে হচ্ছে তেলটা একটু বেশিই পড়ে গেছে। আর ওইদিকে মেয়ে স্নান করছে। অল্প একটু হলুদ দেবো, যদিও ঝিঙে পোস্ততে হলুদ পড়ে না। আমার আবার ফ্যাটকা সাদা তরকারি দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এটা ভাজা ভাজা হোক। আর এদিকে দেখো, আর এদিকে ফ্রিজে একটু দুধ ছিল, এই দুধটুকু দিয়ে যে চাল ভেজিয়ে রেখেছি, একটু পায়েস করে ফেলেছি। এটুকু হয়, একটু পায়েস করবো ভাবছি। চলো বসিয়ে দিই, কারণ দুধটা খাওয়া হচ্ছে না, এরপর নষ্ট হয়ে যাবে, তো ফেলে দিতে হবে। বাবু তো স্নান হলো, তাড়াতাড়ি করো, আমি জামা কাপড় ধোবো। তো এই দেখো বন্ধুরা, এখানে পায়েস করছি। আর একটু দুধটা শোকাতে হবে, এখানে হতে থাক পায়েসটা। আর এদিকে যে এখন বাসনগুলো মাজবো। এখন বাজে প্রায় 1টা। আর এদিকে চলো মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে তো পেঁপে দিয়ে ডাল আছেই, কাঁচা মুগ ডাল করেছি পেঁপে দিয়ে। আর তার সাথে আছে যে ভেন্ডি সর্ষে, অল্পই করেছি ভেন্ডি সর্ষেটা। এখানে ঝিঙে আলু পোস্ত, একদম শুকনো করিনি, একটু মানে কি বলবো, মাখা মাখা করেছি। আর এখানে শসা আর লেবু কেটে রাখলাম।
আর হচ্ছে এদিকে যে বেসনটা ফেটিয়ে রাখবো। মেয়ে স্নান হয়ে গেছে। মেয়ে কি করছিস বাবু? তোর কোনো বুদ্ধি নেই, ভেজা গামছাটা তুই বিছানায় রেখেছিস, এমনি চারিদিকে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শুকাচ্ছে না কিছু, হ্যাঁ? আবার হাসছিস, গাধা একটা। আর এই দেখো জামা কাপড় কেচে কুচে এখানে মেলে দিয়েছি, কি করব, কিছু করার নেই, জলটা ঝরে গেলে ঘরে মেলে দেবো। তো মেয়ের এখন একটু পায়েস খেতে ইচ্ছে হয়েছে, শুনেছে পায়েস করেছি, তো পায়েস খাবে এখন। বলছি বিকেলে খাস, কারণ এখন বাজে 2টো, এখন যদি পায়েস খায় ভাত খেতে পারবে বলো তো? কিন্তু না, পায়েসটা বেশ ভালোবাসে, ছোটোবেলায় খেত না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে পায়েসটা বেশ ভালোবাসে। রসগোল্লা খেত না, মিষ্টি কোনো জিনিসই খেত না। এনে বাবা নে, অন্ধকার, দাঁড়া লাইটটা অন করি। নে বাবা ওঠো ওঠো ওঠো, কী করছিস? ক্লে দিয়ে খেলা করছিস? তীর ধনুক বানাচ্ছিস বিশ্বকর্মা পুজো বলে? আর এখনও পর্যন্ত আমি এগুলো ভাঁজ করতে পারিনি। তো আমার ঘরটার সব মোছা কমপ্লিট তো হয়ে গেছে। এই যে 2টো বাজে, এখন যাব স্নান করতে, এসে তারপর বেগনি ভাজবো। চলো স্নানটা করে আসি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন বাজে 3:30। হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিস চলে গেল, আর এখানে মেয়েকে বললাম মশারিটা টাঙিয়ে দে, কারণ কি বলো তো, ফ্যান চলবে প্লাস হচ্ছে, তোকে তো দেখাবো, ফ্যান চলবে প্লাস হচ্ছে কি বলো তো, মশা কামড়াবে, আবার শীত, ঠান্ডা ঠান্ডা শীতও করবে, যার জন্য বললাম মশারি টাঙিয়ে দিয়ে বেশ আরামে শুতে পারবো। আর আজকে আবার 4:30 থেকে মেয়ের নাচ আছে, মেয়েকে নিয়ে যেতে হবে। বাইরে তো বৃষ্টি হচ্ছেই, আর বাইরে জামা কাপড়গুলো পাশের ঘরে সব ফ্যান চালিয়ে দিলাম, যা খুশি হোক। তো চলো। আরে বাবা রে, ঘুম চলে এসছে রে গুদি বাচ্চা। চলো পরে দেখা হচ্ছে তোমার সাথে, একটু ঘুমিয়ে উঠি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:20। রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব হচ্ছে নাচের ক্লাসে, কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি। দেখো এই বৃষ্টি কমবে না, ঠিক আছে? সপ্তাহে 4টে দিন, এই মাসে 4টে দিন নাচ শেখায়, না গেলে হয় বলো তো? তো দিয়ে আসি, 2টো ছাতা নিয়ে মেয়েকে দিয়ে আসি। আমি আর বসবো না, আমি বাড়িতে চলে আসবো, কারণ আমার ভিডিও পোস্ট করতে হবে। এখনো পর্যন্ত ঠিকঠাক মতো ভিডিও এডিট হয়নি, 6:30 তো বাজতেই চললো, ঠিক আছে? তো চলো মেয়েকে দিয়ে এসে তারপর বাদবাকি সব কাজগুলো করবে। দেখো বিছানার মশারি তুলবো, জামা কাপড়গুলো ভাঁজ করবো, যেসব কাজ থাকবে সেগুলো করে আমিও আবার মেয়েকে নিয়ে আসতে পারি। আবার হাজব্যান্ড যদি চলে আসে ওকে বলবো তুমি নিয়ে আসো, ঠিক আছে? তো চলো যাই। এ বাবু, আর মেয়ে হচ্ছে সন্ধেবেলায় পায়েস খেলো, আর জলের বোতলটা নিয়ে জুতো পরে চল, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 1:15। তো এদিকে আমার ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মোছা কমপ্লিট, ওইদিকে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। পুঁইশাকের চচ্চড়িটা শুধু হওয়া বাকি হচ্ছে। ভাবলাম যে পুঁইশাকের চচ্চড়িটা হতে হতে আমি তাহলে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিই, ওইটুকু হতে হতে ফেস প্যাক শুকিয়েও যাবে, আমি স্নানটাও করে নিতে পারবো। তা না হলে তো ফেস প্যাক শুকানোর জন্য আবার ওয়েট করতে হবে। তো এই দেখো ফেস প্যাকটা পুরো রেডি। তোমরা যদি জানতে চাও এর মধ্যে কি কি আছে না আছে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। এই প্যাকটা লাগালে কি হবে বলো তো, তোমার ফেসটা ভীষণ উজ্জ্বল করবে, চকচক হবে পুজোর আগে। আর হচ্ছে তোমার যত বছরের ট্যান আছে সব আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু সপ্তাহে, যেহেতু পুজোর সামনে, সপ্তাহে 2-3 বার ইউজ করতে হবে, তাহলে একটু ভালো কাজ পাবে। যদি তুমি মনে করো সপ্তাহে 1 দিন ইউজ করবে, তাহলে একটু লেটে কাজ হবে, কিন্তু 2-3 দিন ইউজ করলে বেশ ভালো, তাড়াতাড়ি তুমি জলদি ফল পেয়ে যাবে। চলো এটা আমি লাগিয়ে ফেলি। এটা দিয়ে কিন্তু রাফ করবে, যখন শুকিয়ে যাবে না, আমার গায়ে পড়ছে, যখন শুকিয়ে যাবে তখন কিন্তু রাফ করবে। হ্যাঁ,
তো বন্ধুরা, তোমরা হঠাৎ অবাক হয়ে যাচ্ছ না যে সন্ধ্যের পরে আবার দিন কি করে চলে আসলো। তোমাদের বলছি, মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাওয়ার পর থেকে আমি আর ভিডিওটা করিনি। এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা একদম ছোট হয়েছে। তারপর এই ফেস প্যাকের ভিডিওটা দুদিন আগে করেছিলাম, সেটার আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম এই ভিডিওতে দিয়ে দিই। তাই এখানে একটা ফেস প্যাক লাগাচ্ছি, সেটাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। ফেস প্যাকটা সত্যিই খুব ভালো। তোমরা যদি চাও জানতে কি কি ফেস প্যাকের মধ্যে দিয়ে আমি ইউজ করছি, তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো এইভাবেই এই ভিডিওটা শেষ করলাম। এর থেকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ কালকে মেয়েকে নিয়ে নাচের স্কুল থেকে আসার পরে আমার ভীষণ শরীর খারাপ লাগছিলো, ভালো লাগছিল না, আর বৃষ্টির মধ্যে ইচ্ছে করছিল না, এর জন্য আর করিনি। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে। বাই বাই।